মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, নবীর প্রতি দুরূদ পড়তো বাবা। একটা নদীর ধারে, বেরাদার নদীর ধারে যখন আল্লাহ বালা ব্যক্তিটাও আমার নবীর প্রতি যখন বাবা দুরূদ পড়তো, ওই নদীর একটা মাছ ডাঙাতে ওঠে বাবাজি, নবীজি দুরূদ খানা শুনতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ বালা ব্যক্তিটা বাবাজি একটা নয়, দুদিন নয়, তিন দিন নয় বাবাজি, নদীর ধারে এক মাস আমার নবীর প্রতি দুরূদ পড়েছে। ওই মাসটাও এক মাস দুরূদ শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাছুয়া বাবা যে আপনার নদীতে এসেছে, মাছ মেরেছে বাবা, একটাও মাছ পাই না, মাছটা পেয়েছে। যেই মাছটা দুরূদ শুনছিল বাবা, ওই মাছটা যেন জালে বেঁধে গেছে। ওই মাছটাকে মাছুয়া বাড়িতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বিবিকে বলো, গো বিবি এ ভালো করে রান্না করো, ভালো করে তুমি লাল করে আপনার কিনা তেলে ভাজা করো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, মাছুয়ার বিবি কি করেছি বাবা, ওই মাছটাকে ভালো করে বাবা কুটিয়ে দিয়েছে। কুটিয়ে দেওয়ার পরে বেরাদার যখন গরম তেলে ছাড়তে যাবে, কি আল্লাহর কি কুদরাত, মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তার বিবি 1 ঘন্টা ধরে মাছ ভাজা হয় না, 2 ঘন্টা হয়ে যায় মাছ ভাজা হয় না। বাবাজি মুসলমানও, তার স্বামী এসে বলছো, গো বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি? বিবিটা বলতেছ, গো স্বামী আমার আমি তো এই মাছটাকে 1 ঘন্টা ধরে গরম তেলে ভাজাভাজি করি, ভাজা হয় না, জিন্দা হয়ে যায়। ওই মাছুয়াটা কি করেছে, মাছটাকে বাবা টক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মজা সামানি কিরাম একজন ওই আল্লাহ বালা ব্যক্তির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর জব হুজুর গো, এ মাছটা আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি, আমার বিবি ভালো করে আপনার বাছাই করেছে। যখন মাছটাকে গরম তেলে চেয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত, মাছটা জানো জীবিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলে আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, এই মাছটা জীবিত হওয়ার কারণ হলো আমি যখন নদীর ধারে নবীর প্রতি বসে বসে দূর পড়তাম, এই মাছটাও শুনতো, তাই নবীজির প্রেমিক হয়ে গেছে, মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আপনারা দেখুন, যেই মাছ দুরূদ পড়েনি বাবা, দুরূদ শুনেছে, শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন। তাইলে বলুন, সামান্য মাছ যদি দুরূদ শোনার পরে বাবা বেঁচে যেতে পারে, জিন্দা হতে পারে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে আমাদের ঈমান তাজা করব কি করব না? কি গো করবেন তো? ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো অসুবিধা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মায়েদের দিকে যাই নাকি গো? অনেক আমার মা বোনেরা আছে, তখন সকালবেলা থেকে হবে যে এমন মৌলবীকে নিয়ে আসলি তো আমাদের একটু কোনো ওয়াজ করলো না, বলবে না জি। আমার মা বোনদের জন্য আমি লাস্টে বেলা তো কয়েকটা মশলা বলবো। যেরকম মায়েদেরকে বলি, মা কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, নাইটি পরে নামাজ পড়া হবে কি হবে না। তারপরে 4 নম্বর হচ্ছে যে মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, নাকি বলছে? এখন অনেক মহিলা মাথাতে 2-4টা চুল পাকছে বাবা, যে এবারে কালো কলপ লেসে মারছে, এটা করতে পাবে কি পাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না, নাকি বলছে জি। আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের আপনার ভগবান গলার এলাকা খুবই হয়। চাচিরা কি করে, যখন বাবা দাদু যখন জামা খুলে রাখে, তো দাদি আবার পকেট থেকে 500 টাকা বের করে 200 বের করবে, 300 আবার রেখে দিবে। চাচা চার দোকানে যাবে, পকেট হাতড়ে, কি ব্যাপার 200 টাকা গেল কোথায়?
আইসা দাদু এই তুই 200 টাকা লিয়েছো, আর বুড়ে হ্যাঁ কতি কে কত মাঠে টাটে ফেলে চলেছে আর 200 লিয়েছে, কিন্তু আর বিবি লিয়েছে কিন্তু 200 টাকা। এরকম ভাবে টাকা আপনার চুরি হয় কি হয় না? তো এই টাকাটা নিতে পাবে কি পাবে না মা বোনেরা, এটাও লাস্টে বলে ইনশাআল্লাহ মশলা বলে যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েদেরকে বলতে চাই, ও মা বোনেরা শুনে যান, মারাতেই বলে মা জননীরাও, এখন বাবা বাড়িতে বাড়িতে বরকত আর নাই। আছে বরকত? আছে জি, বরকত নাই, উঠে গেছে। কেন বরকত থাকবে রে বাবা? যেই মহিলারা বাবা কোরআন কিনে তাকে উপরে রেখে দিয়েছি বাবা, কোরআনটাকে দেখা যায় কোরআনের উপরে বাবা ধুলো পড়েছে, কোরআনের উপরে বাবা টিকটিকির পায়খানাও, ইঁদুরের পায়খানাও, জীবনে কোনোদিন সকাল বেলা কোরআন তেলাওয়াত করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, এই বান্দিরা তোমাদের বাড়িতে যদি অশান্তি দূর করতে চাও, তোমাদের বাড়িতে যদি অভাবকে যদি দূর করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমার বাড়িতে জীবনে অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননীরা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী কোরআন আমল করেন, কোরআন আমল করে যদি মরতে পারেন, ওই মহিলাকে জীবন কোনদিন বাবাজি বাবা জাহান্নামে দিবে না, মা ফাতেমার সাথে তাকে জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন মহিলা বাবাজি স্বামী আপনার মারধর করত, কিন্তু মহিলাটা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত করে দিন, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, বিবি প্রত্যেকদিন ফজর নামাজ পর সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে। এই বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে হেদায়েত করে দাও। এই বলে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মহিলাটা একদিন মারা গেছে। মহিলাকে যখন কবরে আপনার দাফন কাফনের ব্যবস্থা করেছি, সমস্ত মানুষের আপনার কবর জিয়ারত করতে গেছি, ওই মহিলার কবর থেকে বাবাজি জানো খুশবু বেরোতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশবু, এত খুশবু, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে কি ব্যাপার, এই মহিলার কবর থেকে এত সেন্ট, এত খুশবু কেন? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, তিনার স্বামী এসে বলছে, বলে ভাই গো আমি তো একজন পাপী গুনাহগার, আমার বিবি প্রত্যেকদিন ফজরের নামাজ পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, সূরা আপনার কিনা রহমান তেলাওয়াত করত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার কবরে যাওয়ার পরে শরীরটাকে তাজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা যদি চেহারা যদি সুন্দর করতে চান, ও গো মা জননী কোরআন তেলাওয়াত করেন, চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ফেরেলাবি লাগবে না, সুনু পাউডার লাগবে না, আপনার কিনা কত রকমের আপনার জিনিসপত্র আছে, ও মা জানি তোমাকে মাখা লাগবে না। কোরআন পড়ে দেখুন কত মজা পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে দেখুন চেহারা সুন্দর হয়, কোরআন তেলাওয়াত করে দেখুন দিল পরিষ্কার হয়। জোরে হবে না? একজন হিন্দু মহিলা, ও মা খালা শুনবেন একটু মন দিয়ে, একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে, বুঝতে পেরেছেন? তো জালসা যখন শোনা, তো যিনি বক্তা তিনি বক্তব্য দিয়েছেন যে কেউ যদি বিসমিল্লাহর আমল করে তো বিসমিল্লাহর বরকত বহুত আছে। আমি যেরকম বক্তা আপনাদেরকে বলছি যে ভাই কাল থেকে বিসমিল্লাহ আমল করেন, তো এইরকম ভাবে একজন মহিলা কিন্তু হিন্দু মহিলা ছিল, বুঝতে পেরেছেন? তো হিন্দু মহিলাটা বাবা যে বাড়ি থেকে কিন্তু বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। তো একজন মহিলা, হিন্দু মহিলা,
বাড়তে গিয়ে বাবা বিসমিল্লার আমল করতে লেগেছে। কি বলে? মাথা আঁচড়ায় বিসমিল্লা পড়ে, ভাত খায় বিসমিল্লা পড়ে, পানি পান করে বিসমিল্লা বলে, এ বাবাজি রাস্তায় চলে বিসমিল্লা পড়ে, ঝাড় দেয় বিসমিল্লা পড়ে। যেই কাজ করুক না কেন হিন্দু মহিলাটা, ও মা জাননি, কোনো মাত্রই বিসমিল্লার আমল ছাড়ে না। জোর বলেন সুবহানাল্লাহ। ও মা জাননি, মন দিয়ে ওয়াজখানা শুনবেন গো মা। এ মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল খানা চায় না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এই মহিলার আব্বা বলছে, বিটি তুমি হিন্দু ঘরের মহিলা হয়ে কেন তুমি মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছো? বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, তিনার আব্বা বলছে, বিটি তোমাকে কোরআন এই বিসমিল্লাহটা আমল ছেড়ে দিতে হবে। যদি তুমি না জানো গো বেটি, আমাদের পণ্ডিত যিনি আছে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, আমাদেরকে মেরে ফেলে দেবে। এ বেটি তুমি বিসমিল্লাহর আমল করো না করানো। তিনার বিটি বলছে, আব্বা গো আমি যখন বিসমিল্লাহর আমল করেছি, আমি জীবনে বিসমিল্লাহর আমল ছাড়ব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে স্বামী স্ত্রীতে বলছে, বলো গো বিবি, দেখো 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 আমাদের বিটি বিসমিল্লাহর আমল করতেছে মুসলমানদের। একে তো বলতেছে কোনো মতে ছাড়ে নাও, একে কি করা যাও? দুই স্বামী স্ত্রী বলতেছে, এক কাজ করো, যদি বিটি যদি বিসমিল্লাহর আমল না ছাড়ে, জীবনে কোনো দিন দুনিয়ায় থাকতে পাবো না, আমাদেরকে দেশ থেকে মেরে দাঁড়িয়ে দেবে। যখন বাবা কথা বলো, স্বামী স্ত্রী বলতেছে, এক কাজ করো, বিটি যখন শুনে নাও, বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, বিটিকে আমরা মেরে ফেলে দেব। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এদিকে স্ত্রী বলতেছে, ও গো স্বামী আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন না। বলছো, বিবি গো আমার হাতের একটা আংটি আমার বিটিকে দেব, রাখতে দেব, আমরা গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব। যখন আংটি চাহাবো দিতে পারবে না, অমনি আমরা মার শুরু করব, এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব। যখন বাবাই কথা বলার পরে তার আব্বা কি করেছে, আর আব্বা কি বিটিকে বলছে, বিটি আংটিটা নাও। বিটি যখন আংটিটা নিয়েছে, আংটিটাকে বিসমিল্লাহ বলে কোঠার উপরে রেখে দিয়েছে। জোরালেন কিসের উপর রেখেছে? কোঠার উপরে। যখন বাবা আংটিটাকে রেখে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এদিকে সকাল বেলাতে বলতেছে, হ্যাঁ বিবি আমরা তো আমার বিটিকে আংটিটা রাখতে দিয়েছি। বিবিতে বলছে, গো স্বামী আমার, রাত্রে বেলাতে আমরা উঠে তার কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা গঙ্গায় ফেলে দেব। যখন বাবা রাত্রি নেমে আসলো, স্বামী স্ত্রী তার বেটি যেই জায়গাতে আংটিটা রেখেছিল বাবা, আংটিটাকে নিয়ে গঙ্গাতে ফেলাইয়া দিল। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, সকাল যখন হলো, এখন দুই স্বামী স্ত্রী যুক্তি করতেছে, বিটিকে যখন মেরে ফেলবো একটু ভালো মন্দ খেয়ে মারবো। দু স্বামী স্ত্রী বলছে, বিটিকে যখন মারবে তো একটু ভালো মন্দ খাইয়ে দিই, তোকে দুনিয়া থেকে বিদায় করব। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও এটা যখন বাবা ভাবার পরে বেরাদার ওই মহিলার আব্বা কি করেছে, বাজারে গেছে, একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে, বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো। ঠিক আছে আব্বা, দায় করতেছি। এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে, বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন বাবা আংটিটা যখন পাওয়া যায়, বিটি কি করেছে, বিসমিল্লাহ বলে বাবা আংটিটা কোটার ওপর আবার রেখে দিয়েছে। মাছ যখন রান্না হয়ে গেল, বাপ এবং মায় বলছে, বিটি দাও, বটিকে বড় বড় চাকা গলে দাও, বিটিকে সুন্দর করে খাও। বিটি মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার আব্বা মা এত যত্ন করে খাওয়াছে কেন, বড় বড় চাকা গুলো খাওয়াতেছে কেন? বিটিকে আদর সোহাগ করে
যখন বাবা খাইয়ে দেওয়ালো এবং বাপ বলছে বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম ওই আংটিটা দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম তিনার বিটি কোটা থেকে বাবা বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দিয়ে দেয়। তিনার আব্বা কিন্তু বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার আংটিটা তো আমরা রাত্রে বেলায় গঙ্গায় ফেলিয়ে দিয়েছিলাম, এই আংটিটা আসলো কোথা থেকে, কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বাপ বলতে চাই বিটি তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না। ও আব্বা তুমি বাজার থেকে যেই মাছটা নিয়ে এসেছিলে আমি বিসমিল্লাহ বলে কাটলাম, মাছের ভিতরে আংটিটা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আংটিটা পাওয়া যায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এদিকে মা এবং বাবাতে বলতেছে বলে বিটি আমরা বুঝে গেলাম তোমার বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহ বরকত আছে। এই বেটি আমরা আর বেধর্মে থাকতে চাই না, এই বেটি চলো চলো একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে পবিত্র কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বেটিও মুসলমান হলো, বাবা মুসলমান হলো, মাও মুসলমান হলো, হিন্দু ধর্মকে বাবা ছেড়ে দিল। তাইলে বাবা বোঝা গেল একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করতে পারে গো মাও, কেন কোরআন আমল করতে পারবেন না? কি গো ঠিক না? যদি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত যদি বাড়াতে পারে তা আমার মায়েদেরকে বলতে পারে মা তোমরা কেন পারবে না? এদিকের মায়েরা ভালো, আমাদের ভগবান গলার বাবাজি সব সিরিয়ালের পাটে, এদিকে সিরিয়াল দেখে না, হ্যাঁ বলেন না তো লজ্জা দেন না। বাবাজি মুসলমান এই সোনা মানিকের ও মা জননী নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই মা ফাতেমা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনেদের কথা। কি গো আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে, বরকত নাই। আমি আপনাদেরকে বলতে চাই শুধু মায়েদেরকে নয় আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না, শিখতে হবে কি হবে না? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কোরআন আমাদেরকে শেখাটা একবার জরুরি, কোরআন আমাদেরকে শিখতেই হবে। আচ্ছা হাত তুলে বলুন তো কে কে কোরআন পড়তে জানেন? একটা দুটো তিনটে, এ বাচ্চাটা জানে গো সুবহানাল্লাহ। আর জানেন না? হায় 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 কি হবে আমাদের, কোরআন পড়তে জানি না। আমরা মুসলমান ঘরে কোরআন পড়তে পারি না। ভাই একটু তো চেষ্টা করতে পারেন নাকি বলছেন? একজন ব্যক্তি, আচ্ছা আপনাদেরকে ডিস্টার্ব হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ। তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না, কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। কি গো বলতে পারবে? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও একজন যুবক ছেলে ছিল রে বাবা, জীবনে বহুত মদ পান করেছে, বহুত বাবাজি জুয়া খেলেছে, বহুত পাপের কাজ করেছি। এখন যুবকটা বলতেছে একজন মৌলানা সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে বলছে বলে হুজুর গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম ওই আলেম সাহেব বলেছে বলে কেন ক্ষমা করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি বান্দার পাহাড়ের মতো যদি গুনাহ হয় আমার আল্লাহ বলতেছে
পাহাড়ের মতো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা সাহেবের কাছে বাবা ছেলেটা এসেছে, আসার পর বলছে হুজুর জীবনে পাপ কাজ করেছি, হুজুর গো মদ পান করেছি, জীবনে বহু দিনের কাজ করেছি, হুজুর গো আমাকে আল্লাহ ক্ষমা করবে তো? মাওলানা সাহেব বলতেছে বলে হ্যাঁ ক্ষমা করে দেবে। পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক তুমি পড়তে লাগো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি গুনাহ করে তুমি আমার কাছে এসো, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন। বাবাজি মুসলমান, হে সোনামানিকেরও, ওগো আমার সোনামানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। ওই যুবক ছেলেটা বাবাজি যখন আপনার সব কিছু ছেড়ে দিল, বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মৌলানা কাছে যায়। 1 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 2 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 3 মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে না, 1 বছর হয়ে গেল কোরআন শিখতে পারে না। এই যুবকটা মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। ভাই একটু চেষ্টা করেন কোরআন শেখার জন্য, একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, মরার পর জান্নাতি হবেন। একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন। জোরে হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন নাসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন। একটু মোহাব্বতে হবে না? বাবাজি এই কাগজটাতে লিখেছে নবীজির নূরের তৈরি না মাটির? আপনাদের কি আকীদা? জোরে হবে না? জি, নবীর মাটি না নূরের? জোরে। আল্লাহ খুশি হবে আরো জোরে। নূরের তৈরি, ঠিক না? যদি বলে হুজুর দলিল নিতে চান, যেহেতু লিখেছে বলতেই হবে, নাকি বলছেন? জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনামানিকেরাও, বাবাজি বুখারী শরীফের মধ্যে হাদিস। চলুন বেরাদারও, একদিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি নবীজির জুব্বা একটু ছিঁড়ে গেছিল। জুব্বাটা বাবাজি অন্ধকার ঘরেতে বাবা আপনার সেলাই করতেছে। যখন বাবাজি সেলাই করতে করতে বাবা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সুইটা যখন বাবা জমিনে পড়ে গেছে,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা অন্ধকারে বাবা সুইখানাটা ধরে পায় না বেরাদার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্ধকারে বাবা হাত দিয়ে দেওয়া করতেছে মা আয়েশা সুইটা ধরে পায় না আমার নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিয় সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা মা আয়েশার ঘরের কাছে এসেছে এ বিবি আয়েশা কি ব্যাপার অন্ধকারে কি খুঁজতেছে বলো বলো মা আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার একটা জুব্বা ছিঁড়ে গেছিল সেই জুব্বাটা সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল আমি অন্ধকারে ধরে পাই না আমার নবীজি মুচকি হাসলেন বাবাজি দাঁতের আলোতে মা আয়েশা সুইটা ধরে পেলেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জোরে বলেন আমার নবী মুস্তাফার দাঁত মুবারক একটু মুচকি হেসেছেন দাঁত মুবারকটা উদাম হয়েছে যে মা আয়েশা ঘরে ছিল অন্ধকার হয়েছিল আমার নবী মুস্তাফার দাঁত মুবারকের আলাতে ঘর আলা হলো মা আয়েশা সুইটাও খুঁজে পেল তাহলে এখানে কি বোঝা গেল জি নূরের তৈরি জোরে বলেন আর দলিল নেবেন আল্লাহর কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন বুঝলেন না আল্লাহ বলছেন দুনিয়াতে দুটি জিনিস এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআন আর নূর বলতে আমার নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে জোরে বলেন জি তো জোরে হবে না চলুন আপনাদেরকে আর একটা আপনি ঘটনা শোনাই এটা বাবা যে মুসলিম শরীফের হাদিস চলুন দুইজন সাহাবী নবীর কাছে খিদমাতে মানে নবীর সেবা করার জন্য এসেছে সেবা করতে 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 বাবা অনেক গভীর রাত হয়ে গেছে দুজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন তো আসমানে চাঁদ নাই চাঁদের আলাতে যে বাড়ি যাব সেটাও নাই ও গো দয়াল নবীজি অন্ধকার রাত নবী গো কি করে বাড়ি যাব বলুন না আমার নবীজি বলতেছে এ সাহাবীরা তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো খেজুরের গাছের বাবা যখন ডাল কেটে নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা ওই খেজুরের গাছের ডালে হাত দিয়েছে আল্লাহর কি কুদরত এই খেজুরের ডাল থেকে আলা তৈয়ার হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলছে গো সাহাবীরা যাও এই আলাতে রাস্তা দেখায়া বাড়ি চলে যাও যখন বাবা দোনো সাহাবী আপনার চলতে লাগলো চলতে বাবা একজন সাহাবী যাবে বাম দিকে আর একজন সাহাবী যাবে ডান দিকে যিনি যাবে ডান দিকে বলছে বলে ভাই আমি তো অন্ধকারে বাম দিকে যেতে পারবো না কি করা যায় বলে এক কাজ করো আর একটা খেজুরের গাছের ডাল কেটে নিয়ে এসো যখন বাবা খেজুরের গাছের ডাল নিয়ে আসা হলো ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করেছে বাবাজি দ্বিতীয় নাম্বার খেজুরের ডালটাও জানো আলা তৈয়ার হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যেই জিনিসে হাত দেয় বাবাজি ওটাইতে আলা তৈয়ার হয়ে যায় এ পাওয়ার দিয়েছে আমার আল্লাহ জোরে হবে না তাহলে দলিল হলো জি বেরাদ ইসলাম আসুন এখন আপনাদেরকে আর একটা কথা বলি এই আপনাদের কি অসুবিধা হয়েছে জি আর জীবন শুনতে গেলে আপনাদেরকে একটা কথা বলি যদি নবী মুস্তাফার জীবন শুনতে যান তো কমসে কম 3 রাত্রি দরকার আছে ক রাত্রি বললাম 3 রাত্রি আমি করেছি টানা এক জায়গাতে জীবনী 12 রাত্রি বিশ্বনবীর জীবনী ক রাত্রি বললাম 12 রাত্রির জীবনী নবী মুস্তাফার জীবনী কিয়ামত পর্যন্ত শেষ হবে না তো বাবাজি মুসলমান আমি এটা জালসা করছি বাবাজি আপনাদেরকে বোঝাবার জন্য এসেছি নাকি বলছেন আপনারা কি বুঝতে পারছেন কে বুঝতে পারছেন না একটু হাত তুলেন তো উনি বুঝতে পারছেন না নাকি বাবাজি সোনামানিক আসুন একটু বোঝার চেষ্টা করেন ভাই আমি যে ওয়াদগুলো করব যদি আমল করতে পারেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন এখন আপনাদেরকে একটা কথা বলে আচ্ছা বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করেছে এটা জোরে বলেন না
জি কলম, উনি বলছেন কলম। আর আর কেউ বলে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে দুনিয়াতে বাবাজি কলম না, সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছেন। জোরে বলেন কাকে? এটা জোরে বলেন না, আমার নাবিকে। যদি বলে যে হাদিস বলেন, চলুন বাবাজি মুসলমান। একদিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীর সরজমিনে কি বানিয়েছে? হাদিস হাদিস লোড করেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জাবির, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল ক্বাবলাল আসাই নূরা নাবিকা মিন নূরি ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হায়সু সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহুন ওয়ালা কলামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবী বলতে, এ জাবির শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কলম নাই কলমের আগে বানিয়েছি, জান্নাত না জান্নাতের আগে বানিয়েছে, লোহ নাই লোহ কলমের আগে বানিয়েছি, ফারিস্তা নাই ফারিস্তার আগে বানিয়েছে, জিন নাই জিনের আগে বানিয়েছে, আসমান নাই আসমানের আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে। এ জাবির জাবির, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবীর নূরটাকে আগে বানিয়েছে। জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবাজি, তাহলে কি বলা হলো ওখানে? ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল ক্বাবলাল আসাই নূরা নাবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাসু সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহুন ওয়ালা কলামুন ওয়ালা কলামুন। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ বলতেছে কলমের আগে নাবিকে বানিয়েছি। জোরে বলেন। বুঝতে পারছেন কিছু? আর একটা হাদিস চলেন আপনাদেরকে। এই যুবক ভাই একটু আগে গেছেন না, আমি শেষ করে দেবো, আসেন এই দোয়া খার করবো, আসেন চলেছেন। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে তাদেরকে বলবো, আমার দেখছেন মা বোনের একবার চাতক পাখির মতন বসে আছে, কেউ কিন্তু বাবা উঠছে না। আপনারা একটু আগে আসেন না, কি গো একবার দুরূদ পড়বো, একটু আগে আসেন না, এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জরহন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। চলুন আর একটা হাদিস দেবো, তারপর জীবনে আপনাদেরকে শোনাবো, শুনতে তো নাকি?
জি বাবাজি মুসলমান ভাইয়েরাও, একদিন হজরতে জিবরিল আমিন আমার নবী মুস্তফার সম্মুখে হাজির। কি গো, আমার নবী মুস্তফা কাছে হজরতে জিবরিল আমিন এসে হাজির। বলবো ইনশাল্লাহ বলবো, লাস্টে বলে এটা বলে দেবো। বাবাজি মুসলমান ভাইয়েরাও, একদিন হযরতে জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? কে বলছে? হযরতে জিবরিল আমিন বলছে নবীকে, নবী গো আপনার বয়স কত? আমার নবী বলছে, এ জিবরিল আমিন তুমি আগে বলো তোমার বয়স কত? কে বলছে? নবী আমার জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল আমিন বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে যাও। ও গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত আমি বলতে পারবো না, আমার উমার কত আমি বলতে পারবো না। কত নবীজি একটা অনুভব দিতে পারি, চতুর্থ নাম্বার আসমানি একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর দেখতাম। এটা জোর হবে না? কি গো বেরাদার, আমরা তো জানি না ভাই, আমি তো বক্তব্য আর শুনিনি কি দিয়েছে নাকি। হ্যাঁ বটে তো এই দেন বলছে নাবিজি নূরে তরগিনা কই কাগজটা আরে ভাই তাহলে লেখলো, ওই লেখলো কেন তাহলে এখানে? এটা লেখলো কেন? কে লেখলো এটা? শুনেছেন তো লিখছে কিসে লেখে? ওটা বাদ দিও, ওটা বলুন। যখন বলেছি তখন আমি ছিলাম না, আমি নামাজ পড়তে। হ্যাঁ লিখেছে, এবার বলছি তো বলতে দেবে নাকি বলছেন? এখন যদি নাও বলি তো বলে মৌলবি জানে না, বলে করবে না। বাবাজি সোনা মানে কাসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরকে বলতে চাই ভাই একটু আসেন না গিয়ে, এই যুবক ভাইরা একটু আগে আসেন না, এটা আসে আসেন। জি আমি যেই রকম ভাবে বোঝাবো বাবাজি মুসলমান আমার টেকনিকে বোঝাবো। কোন বক্তা কি বললো আমি কিন্তু জানি না ভাই, বা ওই কি বক্তব্য দিয়েছে আমিও কিন্তু শুনিনি, না কি বলছেন? তো বাবাজি মুসলমান সোনা মানিক যা ওয়াজ শুনবেন, নবীজির জীবনী বলেন, গাউস পাকের জীবনী বলেন, খাজা পাকের জীবনী বলেন, মহিলাদের জীবনী বলেন, মা ফতেমার জীবনী বলেন, যার জীবন শুনবেন মৌলানা ওবায়দুল ইসলাম আমার কাছে একবার আছে, শুধু বুঝা দেন স্টার্ট করে দেবো, অসুবিধা কিছু নয়। একবার দূর পড়ুন, একটু মায়েদের ওয়াজ করতে হবে, যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন, তাই মায়েদেরকে বলছি মা বোনেরা আপনারা সুন্দর করে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন আপনাদেরকে একটু কবরের ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? কি গো কবর আযাব, এত ভয়ঙ্কর আযাব, প্রত্যেকটা মানুষকে একদিন অন্ধকার কবরে কি গো যেতে হবে না? জি আরে আপনারা কি গো এ এক কথা বলছে, এ এক কথা বলছে, কার কি ওয়াজটা করবো সব বলবেন ইনশাআল্লাহ, চিন্তা নাই সব বলবো। হ্যাঁ বাবাজি সোনা মানিক চলুন আপনাদেরকে বলি, এখন আমাদের সমাজে যেগুলি চলছে আমি ওই ওয়াজগুলো আপনাদেরকে বলি, নাকি বলছেন? একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, জোরে বলেন। আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে বন্ধু আজিজ। কি বললাম? লম্বা জীবনে ধরলাম, মন দিয়ে শুনবেন। বন্ধু কি বললাম গো? আব্দুর রহমান বন্ধু আজিজ। এই আব্দুর রহমান কিন্তু বাবা নমাজ বাতিল দেয় না, জোরে বলেন। তাহাজ্জুদের নমাজ কাজা করে না, মিথ্যা কথা জীবনে বলে না,
সুদ খায় না, হারাম খায় না, এই ব্যক্তি আব্দুর রহমান নাবিকে স্বপ্নই দিদার করেছে। জোরে বলেন। আপনারা নাবিকে স্বপ্নে দেখতে চান কি চান না? কে কে দেখতে চান একটা হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ, সবাই দেখতে চান। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, সবাই যখন দেখতে চান মন দিয়ে ওয়াজটা শুনুন। আমার মায়েদেরকে বলো, মায়েরা আপনারা কেউ উঠাউঠি করবেন না, হ্যাঁ ইনশাল্লাহ মায়েরা বসে আছেন, চুপচাপ বসে বসে শুনুন। এই আব্দুর রহমানের বন্ধু আজিজ, এই কিন্তু বাবাজি মদ পান করে, জুয়া খেলে, হারাম খায়, মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, বহুত রকমের গুনাহ। এবার বন্ধু রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ শোনো, একদিন অন্ধকার কবরে যেতে হবে, এসব কাজ গেলে ছাড়ো। বন্ধু আদি বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমাকে এই বিষয় নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। এরম যুবক আছে না নাই? অনেক আছে। আমি যদি বলি যে ভাই নমাজ পড়ে, এই আমাকে জ্ঞান দিতে হবে না, আপনি নিজের কাজ নিজে করেন, বলো কে বলে না? বাবাজি মুসলমান ভাইয়েরও, আব্দুর রহমান বলতেছি, বলো গো আমার বন্ধু আজিজ, তুমি মদ পান করো, তুমি জুয়া খেলো, তুমি সুদ খাও, তুমি হারাম খাও, জীবনতে কোনোদিন নামাজ পড়ো না, রোজাও করো না। এ বন্ধু আজিজ, একদিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও। আব্দুর রহমান প্রথম বন্ধুকে বলল, বন্ধু কোনো মাতে বাবাজি আপনার নামাজও পড়ে নাও, যত গুনাহ তত গুনাহ করে যায়। একদিন দুদিন বাবা বলতে বলতে বাবাও, আর একদিন বাবা আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে নাও, তুমি কি মদ খাওয়া ছাড়বে নাও? বাবাজি মুসলমান বন্ধু আব্দুর রহমান যখন এই কথা বলা, আব্দুল আজিজ বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, আমি ছাড়তে পারি, তবে আমাকে কবরের আযাব দেখাতে হবে। যদি কবরের আযাব দেখাতে পারো, আমি জীবনে গুনার কাজ ছেড়ে দেব। বন্ধু যদি কবর আযাব আমাকে দেখাতে পারো, তাইলে কিন্তু আমি সব গুনার কাজ ছেড়ে দিব। বন্ধু রহমান আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমার বন্ধুকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আল্লাহ গো, আমার বন্ধুকে কবরের আযাব যেন দেখাতে পারি। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে আব্দুর রহমান তিনি বাবা এক নয় দু নয়, বাবা দিয়ে আব্দুর রহমান তিনার বন্ধু আজিজকে বাবা কবরে নিয়ে গেছি। কবরে নিয়ে যাওয়ার পরে একটা কবরের কাছে যখনই বাবা গেছে, কবরে এমন ভয়ঙ্কর বাবা আযাব, এমন আযাব, এমন আযাব, বাবাজি তিনি যেন অজ্ঞান হয়ে গেছে। যখন বাবা জমিনে অজ্ঞান হয়ে গেছে, আব্দুর রহমান কি করেছে, তিনার বন্ধুর কপালে এবং মুখে বাবাজি পানি ছিটাইয়া দিয়েছে। যেমন বাবা পানি ছিটাইয়া দেওয়া, এ বন্ধু আজিজ জ্ঞান ফিরে এসেছে। আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলি, তুমি কেন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে বলো? বন্ধু আজি বলছে, ও গো আব্দুর রহমান বন্ধু আমার, এই কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম, আমি নিজে শোনার পরে নিজেই যেন বেহুশ হয়ে গেছি। বলে কি আওয়াজ পেয়েছো? বলে হুজুর, এই কবরের কাছে যখন গেলাম একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। হুজুর, এই কবরে যিনি শুয়ে আছে ইনি কে? দুনিয়াতে কি এমন গুনাহ করেছিল যে এর কবরে এত আযাব চলছে? আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে রেখে দাও, যিনি কবরে শুয়ে আছে, যার কবরে আওয়াজ শুনতে পেয়েছ, এই ছেলেটা দুনিয়াতে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে লাথি মেরেছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় নাও। এ যুবক ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বন্ধু আজিজ
বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলতেছ গো আমার বন্ধু, তবে শোনো গো, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি তো মা বাবাকে কষ্ট দিয়েছি, তাইলে কি আমার কবরেও এরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমারও এইরকম কবরে আযাব হবে। তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। বন্ধু আজিজ, তুমি মায়ের সঙ্গে অন্যায় করেছো, দুঃখ করেছো, কষ্ট দিয়েছো, তোমারও মরার পরে কবরে এইরকম আযাব হবে। আচ্ছা বলুন তো, মাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো বাবজি। মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। মা বাবাকে সেবা করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক না? যদি মা বাবাকে দুঃখ দিয়ে যদি নমাজ রোজা করেন, তো বাবা যে মুসলমান মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। তাহলে বাবা যে মুসলমান, আসুন আমরা মাকে মোহাব্বত করতে চাই কি চাই না? জি বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখন অনেক মায়েদেরকে দেখা যায় যেই বাড়িতে বাবা চারটা সন্তান, ঠিক না? চারটা সন্তান, তো দুই বেটাকে বেশি ভালোবাসে, দুই বেটাকে ভালোবাসে না। এখন বুড়ি, তার মা অসুস্থ হয়ে গেছে, এখন দুই বেটা বলছে দেখবো, দুই বেটা বলছে দেখবো না। বলছে কেন দেখবে না? বলছে দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে, হচ্ছে না? দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে, আমাদেরকে দেয়নি, তার জন্য মাকে দেখব না। না বাবা দিন, আপনার মা যদি অন্যায় করে আপনি কেন করবেন? আপনার মা যদি ভুল করে আপনি কেন ভুল করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ গো আমার বান্দা বান্দিরা, তোমরা মা বাবার সেবা করো, মা বাবাকে মোহাব্বত করো, মা বাবাকে ভালোবাসো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। তোমার মা যদি দুজন ভাইকে যদি জমি লিখে দেয় আর দুজন ভাইকে যদি না দেয়, তোমার মা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির প্রেমিক হব, নবীজির আশিক হব, মা বাবাকে সেবা করব, মরার পরে জান্নাতি জান্নাতি হও, ঠিক না? কি গো বাবাদের সোনা মানিক, চলুন। তা আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তোমার মাকে তুমি দুঃখ দিয়েছো? বলে হ্যাঁ, আমি তো আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমি এই কবরে থাকবো কেমন করে, কিভাবে থাকবো? তখন আব্দুর রহমান বলছে, বলো শোনো, যদি কবরে শান্তিতে থাকতে চাও তোমার মায়ের কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে, তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। বাবা যে সোনা মানিক, আচ্ছা বলুন তো, আর একবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? আচ্ছা মায়ের জন্য দুইটা ভাই 500 করে হবে না? মায়ের জন্য কি গো, মায়ের জন্য 500 টাকা দুইটা ভাই। এই দেখেন, মাকে মোহাব্বত করনে वाला, কি নাম? সেন্টি মন্ডল দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টি মন্ডল দিয়েছে 500 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, এই দেখেন আর একটা যুবক ছেলে দিয়েছে, হ্যাঁ বাপ মার জন্য দিয়েছে, আল্লাহ তিনার দানকে, দাদুর জন্যও, বাপ মা দাদুর জন্য দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বাবাজি মুসলমান, এই মায়ের জন্য 2 ভাই হবে না? ও মা খালা, এদিকার মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না গো, এই পায় না? লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? ও মা খালা, 20টা মা আমার লক্ষ্মী ভান্ডারে 500 করে দেন। তোমার এখানে ছিল 500, হয়েছে 1000 নাকি গো? হ্যাঁ, তাহলে 500 করে দিতে তো বাঁচবে না। এখন এই মমতা খালা 1000 টাকা দিয়ে বাবা স্বামীর ভিতরে খুব ঝগড়া লাগালাগি করেছে। এ দেখেন আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাদের মুসলমান সোনা মানিক, ও মা খালা যদি পারেন তো 10টা মা আমার 500 করে ইনশাল্লাহ এখানে দিয়ে যাবেন। যার স্বামী নাই স্বামীর জন্য দোয়া হবে,
যার বিটি নাই বেটা নাই তাদের জন্য দোয়া করা হবে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাইরাও তাহলে মায়ের জন্য হবে না 200-500 করে? 500 যদি না পারেন তো 200 টাকা 10টা ভাই দেন মায়ের জন্য। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, দুনিয়ার মুখ দেখিয়েছে, এ ভাই মায়ের জন্য যদি 10টা ভাই 200 টাকা করে দিয়ে দেন, বেরাদ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবে কে দিয়েছে? ইয়ার মোল্লা ইয়ার মোহাম্মদ দিয়েছে কত টাকা? 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানে কেরাও চল বাবাজি আগে যাও। এদিকে আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজি তোমার মায়ের কাছে ক্ষমা পাবা। তুমি যদি তোমার মার কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বলছো গো বন্ধু আজি চলো, একটা কবরের আযাব তো তুমি দেখেছো, আর একটু সামনে আগিয়ে চলো। আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, আমি আর জীবনে কোনোদিন কবরের আযাব দেখব না। কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে, কবরের আযাব আমার বিশ্বাস হয়ে গেছে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু আজিজ সামান্যতে একটা কবরের আযাব দেখেছো, চলো দ্বিতীয় নাম্বার কবরে চলো। দ্বিতীয় নাম্বার কবরে যখন নিয়ে যাওয়া হলো, বন্ধু আজিজকে বলতেছে, বলো বন্ধু ওই দ্বিতীয় নাম্বার কবরে দেখো গা কি দেখা যায়, কি শোনা যায়। বন্ধু আজিজ কবরের কাছে যেমন গেছে রে বাবু, এমন আর একটা কবরের আওয়াজ, এত বড় আওয়াজ বাবাজি, আবার আব্দুর রহমান বেহুশ হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান কি করলো বাবা, উনার মুখে হাতে বাবা সব সময়তে পানি ছিটাইয়া দিল। পানি ছিটাইয়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও যখন বাবা আপনার ফিরে আসলো, জ্ঞান যখন ফিরে আসলো, আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু তবে শোনো গো, শোনো কি ব্যাপার, এই কবরের আযাব শুনে তুমি আবার অজ্ঞান হয়ে গেল কেন? আব্দুল আজিজ বলতেছে, গো আব্দুর রহমান ভাই, আমি প্রথমকার কবরের আওয়াজ শুনলাম, দ্বিতীয় নাম্বার কবরে তার থেকে বিশাল কঠিন আওয়াজ শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছো গো বন্ধু তবে শোনো গো, তুমি কি জানো নাকি এই কবরের যে এত বড় আওয়াজ শুনতে পেয়েছো, ইনি কে আছে কবরে? আব্দুল আজিজ বলছে, বন্ধু গো কে আছে কবরে? বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে, বলো গো বন্ধু তুমি তো এই সামান্য দুটো কবরের আযাব দেখার পরে তুমি তো জমিনে বেহুশ হয়ে গেছো। তখন বন্ধু আব্দুর রহমান আব্দুল আজিজ বলতেছে, বন্ধু গো ইনি যে কবরে শুয়ে আছে দুনিয়াতে কি গুনাহ করেছে? আব্দুর রহমান বলছো গো বন্ধু এই ছেলেটা মদ পান করেছে, এই ছেলেটা গুনাহ করেছে, এই ছেলেটা পাপ কাজ করেছে, তারই জন্য কবরে এত ভয়ানক আযাব। কেমন আওয়াজ? এই দেখো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাবাজি সামিউল দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর। নাজিরের ছেলে শামীম 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ ছেলে কো জান্নাতি বানান, বাবা কো জান্নাতি বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারত, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত, বাপ বেহুশ হয়ে যেত।
বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ চলো তোমাকে 3 নাম্বার কবর আযাবটা দেখায়। জোরে বলেন। 3 নাম্বার কবরে আযাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কবরটা এত বাবা গভীর আছে, এমন একটা গর্ত। আব্দুর রহমান বলতেছি, বলে গো বন্ধু আজিজ এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে নাকি? বন্ধু আজিজ বলতেছি, বলো গো আব্দুর রহমান তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি কথা? কি কথা? বলে এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতেছো, কেন গর্ত তুমি কি জানো? আজিজ বলতেছে আমি তো জানি না। তাইলে কি কারণ জন্য হয়েছে? বন্ধু আজিজ যেই ব্যক্তি কবর শুয়ে আছে বাবাজি মুসলমান, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয়। ওই জানোয়ারটার মুখটা হবে ছুচলাও, তার শরীরে একটা ছবল দিবে রে বাবা, তার শরীর থেকে 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেবে। ও ভাই আপনাদেরকে বলতেছে বাবা জীবন মিথ্যা বলবেন না। মিথ্যা কথা একটা যদি বলেন, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়। কি গো ঠিক না? একটার জন্য দেখবেন 10টা মিথ্যা বলতে হয়। এখন বাবা যে মুসলমান সোনা মানিকেরও আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলে, আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরাও তোমরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না। মরার পরে তোমাদের জিহ্বাগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু আজিজ তুমি তো কবরের আযাব তুমি বুঝতে পারলাও, এবার চলো তোমাকে 4 নাম্বার কবরের আযাব দেখাবো। ক নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কবর আযাব। ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা রাতের বেলায় মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শুনেন, ঠিক না? বলতেছে মন যদি দিতে হয়, কাকে মন দেব? যাক এরা ঘুমিয়ে গেছে, তাহলে আম্মা ওয়াজটা শেষ করে দিই নাকি গো? করবো? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। জোর করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ। জোর কানু সুবহানাল্লাহ। বন্ধু আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ সামান্য 3টা কবরের আযাব দেখেছো, এবার চলো 4 নাম্বার কবরের আযাব। যখন বাবা বন্ধু আজিজকে 4 নাম্বার কবরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বন্ধু আজিজ যাও কবরে যাও, যাবার পরে কবরটাতে একটু কান লাগায়া শোনাও। বন্ধু আজিজ বাবা কবরে কাজে গেল, কবরে কান লাগায়া বাবা শুনেছে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ।
কিসের আওয়াজ? মহিলাটা কবরে কান্না করে বলছে, ওগো ভাইরা আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বন্ধু আজে বাবাজি ভয় খেয়ে গেছে। তিনার বন্ধু রহমানকে বলতে যাক, আব্দুর রহমান আজকে কবরে গেলাম, একটা মহিলার কান্নার আওয়াজ পেতেছি, কান্নার আওয়াজ পেতেছি। মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। আব্দুর রহমান বন্ধু আজিজ কবর থেকে বেরিয়ে বাবা গ্রামের মানুষকে জানাইয়া দিল, ও গ্রামবাসীরা তবে শোনো গো, আজকে আমরা কবরে গেছিলাম, যাওয়ার পরে আমরা একটা মহিলার কান্নার আওয়াজ শুনেছি। সমস্ত মানুষ বাবা কবরের কাছে আসলো, সত্যি তো তাই। মহিলাটা কেঁদে কেঁদে বলছে, ও ভাইরা আমাকে কবর থেকে বের করো। সমস্ত গ্রামের মানুষেরা বলতে যায়, কাজ করো, মহিলাকে কবর থেকে বের করা হোক। বাবাজি কবরটা খোঁড়া হলো, খুঁড়তে 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 বাবাজি সোনা মানিকেরা কবরটাকে একটু ফাঁকা করে দিয়েছে। মহিলাটা বলছো, গো ভাই তোমরা সম্পূর্ণ কবরটা ফাঁকা করিও না, ফাঁকা করিও না। বলে কেন? ভগবান তুমি তো আমাকে বলেছো, আমাদেরকে বলেছো কবর থেকে বেরাবো, তাইলে কেন সম্পূর্ণ ফাঁকা করতে দেবে না? মহিলাটাকে দেখে দে বলছে, বলো ভাই গো, আমি কবরের ভিতরে এক নয় দু নয়, আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই আমাকে একটা কাপড় এনে দিন, আমি কাপড়টা পরিধান করব, পরিধান করে আমি তারপরে কবর থেকে উঠবো। একটা কাপড় নিয়ে আসা হলো। মহিলাটা ভালো করে বাবা চেহারাটা ঢেকে নিয়েছে, বাবা মাথাটা ঢেকে নিয়েছে। ও ভাইরা এবার তোমরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যখন বাবা সম্পূর্ণ কবরটা ফাঁকা করে দিয়েছে, মহিলাটা কবর থেকে উঠে বাবাজি মহিলাটা বাড়ির দিকে দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল তারা বলতেছে, বলে কি ব্যাপার, মহিলাটা আমাদের সাথে কথা না বলে কেন কবর থেকে উঠে পালায়া গেল, কি ব্যাপার? যারা কবর করতেছিল সমস্ত বাবা মানুষ মহিলার পেছনে পেছনে আপনার ছুটতে লাগলো। ছুটতে 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 বাবাজি মহিলাটা বাড়িতে গিয়ে তার দরওয়াজা আপনার টেনে দিয়েছে, দরওয়াজা বন্ধ করে দিয়েছে। মহিলাটা একা ঘরের ভিতর। আচ্ছা বলুন, আপনাদের কবর থেকে যদি কেউ একজন জিন্দা বেরিয়ে আসে, আপনাদের আশেপাশে যতগুলি এলাকা আছে তারা দেখতে আসবে কি আসবে না? আরে অমক বাবা বলবে জি এই গ্রামটার নাম কি বাবা? হরে কৃষ্ণ পরে কবরে একজন মহিলা জিন্দা বেরিয়ে এসেছে, সবাই দেখতে আসবে এই গ্রামে, আসবে না? সব মানুষ জেনে নিল যে কবর থেকে একজন জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। এত ভিড় দেখার জন্য কিন্তু মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। যারা কবর করতেছিল বাবাজি দুটা মহিলাকে বলল, হ্যাঁ বোনেরা তোমরা শোনো গো, আমরা কপাট ভেঙে দেব, তোমরা দুজন মহিলার কাছে যাও আর মহিলাকে জিজ্ঞাসা করবা কিসের জন্য কবর থেকে বেরিয়ে আসলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাও বাবাজি দরওয়াজাটা ভেঙে দিল। দুজন মহিলা বাবা আপনার ঘরের ভিতরে প্রবেশ করলো। মহিলাটা এইরকম চেয়ারের ওপরে বসে আছে, পেছন দিকে বাবা দরওয়াজাও। দুটো মহিলা পেছন থেকে হাঁটতে হাঁটতে এসে বাবাজি মহিলার মাথাতে যেমনই হাত দিয়ে ঘোরাতে যাবে কি বাবাজি মাথা থেকে কাপড়টা যেন নেমে গেছে। মাথা থেকে কাপড়টা যখন সরে গেছে রে বাবা, মাথাতে যেন একটাও যেন চুল নাই, শুধু মগজ দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না। মগজ দেখা যায়, চুল একটাও নাই। দুটা মহিলা বলছে, বোন তোমার মাথা চুলগুলো গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুল পর পুরুষকে আমি দেখিয়ে বেরিয়েছিলাম, আমার চুলগুলোকে রাস্তায় আমি খুলে বেরিয়েছিলাম। তারই
জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আবার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে, শুধু মাথায় মগজ দেখা যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে বাবাজি মুসলমান ভাইরাও মহিলার মুখ থেকে যখন পর্দাটা সরে গেল, ওই মহিলার ঠোঁট দুটো কাটা, বাবাজি ঠোঁট দেখা যায় না। মহিলার ঠোঁট কাটা। দুটো মহিলা বলতেছে, হে বোনেরা তোমরা শোনো শোনো শোনো, বনগো তোমার ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতে বলে, বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। কি? ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। যখনই বাবা কথা বলার পরে মহিলার হাতের বাবাজি আপনার আঙুলগুলো নাই, বাবাজি আর্ধেক আর্ধেক করে আপনার কাটো। মহিলা দুটা বলছে, বোন তোমার হাতের আঙুলগুলো গেল কোথায়? তোমার পায়ের আঙুলগুলো গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও মহিলাটাকে দেখে দিয়ে বলছে, বোন গো আমি হাত পায়ে নখ পালিশ ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার আঙুলগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি এ কথা বলার পরে পরে মহিলাটা আবার দুনিয়া থেকে বিদায় নিল, তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি গো কি বুঝলেন? মহিলাটা কেন আপনার কবর থেকে এসেছিল? কিসের জন্য মহিলাটা এসেছিল? এই কারণ জানলে ও মা বোনেরা, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না। এখন অনেক মহিলাকে দেখা যায় বাবাজি মাথায় করেছে আপনার শ্যাম্পু। বাবাজি মুসলমান ভাইরাও এমন শ্যাম্পু করা করেছে, বাবাজি চুলগুলোকে ভালো করে আঁচিয়ে নিয়েছে, এদিকে এক জুটি এদিকে এক জুটি, আর যুবকেরা বাবাজি ফেল 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 করে তাকায়, আও ম্যাও কে তাকাবি তাকাও। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই নাই দুনিয়ায়, তোর ভাই আছে কারালাও, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ যত পারবি দেখ, তোদের অসুবিধা নাই। এখন আমি তোদের সরকারি ভাবি, তোর ভাই আছে বোম্বাই। কি গো ঠিক না? মায়েদেরকে বলছে, মা মাথাতে চুলগুলোকে পর পুরুষকে দেখায় না, এই মাথার চুল দেখার অধিকার কার আছে? এটি জোরে বলেন না। স্বামীর। আল্লাহর পবিত্র কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। ও মা খালা, তুমি স্বামীর সম্মুখে সাজগোজ করে থাকবে। এখন কোন মহিলা স্বামীর সামনে সাজা গুজা যায় না। সাজে কার জন্যে? ওই পাড়ার বল্টু, ওই পাড়ার ঝোলটু সোলটুর জন্য সাজে, ঠিক না? জি, এদিকের মায়েরা সেরম টেরম করে না। আমাদের ওই ভগবানগুলো কথা বলছে বাপ। আমার অধিকার মা বোনেরা বাবাদি স্বামীর সামনে সাজে না, কিন্তু দেখবেন গ্রামের ভিতরে যদি বিয়ের খানা হয়, মুসলমানি খানা হয়, বাবাদি আরও যদি অন্য অন্য খানা হয়, এমনভাবে বাবা সাজগুজ করবে, মহিলার পিঠ দেখা যায়, মহিলার পেট দেখা যায়, মহিলার জাং দেখা যায়, মহিলার সব কিছু দেখা যায়। আচ্ছা বলুন, মরার পরে জান্নাতি না জাহান্নামী? ও মা কালামার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও বান্দিরা তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ পতঙ্গ দেখা যায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ও গো মা, জান্নাত অত সোজা নয়। যদি জান্নাত পেতে চান মা ফাতেমার মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে।
কি গো, ঠিক না? হক কথা বলবো। আল্লাহ বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা কি হয়েছে? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আমি যে কথাগুলো মায়েদেরকে বলবো, মা যদি আমল করে উঠতে পারেন তো মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি। জোরে বলবেন না মা জননীরাও? তাইলে বোঝা গেল ও মা কালা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। কি গো, আছে না? অনেক মহিলা আছে বাবাজি ঠোঁটে লিপস্টিক দেয়, এমন ভাবে লিপস্টিক দিচ্ছে যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে বাবা লিপস্টিক ভিতরে যাচ্ছে। ও মা জাননি, তুমি যদি জানো লিপস্টিক কিসের তৈরি, মা জীবন আর কোনোদিন লিপস্টিক ব্যবহার করবেন না। ও মা জাননি, যেটা মহিলারা বাবা ঠোঁটে লাগায় এমন ভাবে ঠোঁটে লাগায় বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এই মহিলাদের বেশি ক্যান্সার হওয়ার বেশি সম্ভাবনা। এ সোনামানিকেরা, এখন কলকাতা পিজিতে চলুন বাবাজি, বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা মহিলারা ক্যান্সার নিয়ে ভুগছে এই লিপস্টিক দেওয়ার কারণে। কি গো, বলছি গো, দাঁড়ান না বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননি, আপনাদেরকে বলতে চাই মা, ঠোঁটে কেউ লিপস্টিক ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন ওই মহিলার মতো ঠোঁটগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম, ও মা জাননি, হাত পায়ে কই আপনার কিনা কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আমাদের দরকার আছে না নাই? যে দরকার আছে না? এখন অনেক মহিলাকে দেখা যাচ্ছে বাবা যে হাতে এমন ভাবে নখ পালিশ দিয়েছে, যদি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে তো স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ হয়। হ্যাঁ, গোসল যখন করতে যাবে আর গোসলও হবে না, নাপাক নাপাকি থাকবে। তাই মহিলাকে বলছি, হাত পায়ে তোমরা কুমকুমি দিবে না। কুমকুমিটা হচ্ছে চামড়া জাতীয় জিনিস। যদি মহিলারা হাতে কুমকুমি দেয়, উজু করলে উজু হবে না, আর উজু যদি না হয় নামাজও হবে না, কোরআন তেলাওয়াত করাও হবে না। তাই মায়েদেরকে বলছে, মা হাত পায়ে কেউ কুমকুমি ব্যবহার করবেন না, যাকে বলা হয় নখ পালিশ। যদি পারেন তো মেহেদি দিতে পারেন হাতে, অসুবিধা নাই। কি বললাম? মেহেদি। তারপরে বাবা যে মুসলমান সোনামানিক, মা যদি হাত পায়ে যদি আপনি কুমকুমি নখ পালিশ দিয়ে যদি মারা যান, তা আপনার হাত পায়ের আঙুলগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। মা জননী সোনামানিকেরা, আপনাদেরকে বলি, বিবিদেরকে নখ পালিশ কিনে দিবেন না, ঠোঁট পালিশ কিনে দিবেন না। ও মা খালা, যেই মহিলারা ঠোঁটে লিপস্টিক দেয়, ওই লিপস্টিকটা বাবাজি খিনজিরের চর্বি দিয়ে তৈরি করা। কিসের চর্বি বললাম? খিনজির মানে বুঝতেন? জি হ্যাঁ। অনেক মানুষ বলছে যে এই নামটা করলে নাকি 40 দিন মুখ নাপাক হয়, বলে কি বলে না? কিন্তু বাবা যে মানুষ যদি না বোঝে তো বলতে হবে কি হবে না? জি হ্যাঁ। মায়েদেরকে বলছি খিনজির মানে ওই হেন্দুরা যার গোশ খায়, যাকে বলা হয় শুকুর, ওই শুকুরের চর্বি দিয়ে আপনার লিপস্টিক তৈরি করা হয়েছে। মা বোন তো জানে না। এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে সার্চ করে দেখছে লিপস্টিককে বাবাজি ঘিনি ঘিনি সাদা সাদা পোকা, যেটা চোখে দেখা যাবে না। বুঝতে পেরেছেন? বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আপনাদেরকে বলতে চাই যে মা বোনেরা শুনেন, ঠোঁটে লিপস্টিক দিবেন না। বুঝতে পেরেছেন কিছু? কি গো ভাই? হ্যাঁ, এখন কিছু কিছু মহিলারা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, আর কিছু ইয়ং ছেলেরা বাবা মজা লিছে। দেখেন, গত বছরে বহরমপুরে জালসা করছিলাম ৪৯ পাড়াতে। তো যখন আমি বেরোলাম না, তো বেরার পরে কিছু যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এক রাস্তার পাশে, আর কিছু মহিলারা দাঁড়িয়ে আছে ওই রাস্তার পাশে। মধ্যে দিয়ে রাস্তা, এদিকে বেড়া ছেলে, এদিকে মেয়ে ছেলে। তো আমি রাস্তা দিয়ে বাবা 4 চাকা নিয়ে বেরিয়ে আসছি, আর তখন গরমের টাইম তো জানলাটা খুলেছি বাবা, যে হাওয়া ঢুকে ফিরফির করে গোটা শরীর বাবা বক্তব্যতে ঘেমে গেছে। তো আমি জানলাটা খুলে দিয়েছি।
খুলে দেওয়ার পরে তো কিছু যুবক ছেলেরা বলছে, দেখ মহিলাটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে। তা আর একটা যুবক ছেলে বলছে, ওকে দেখতে খুব সুন্দর লাগছে রে। তা আর একটা যুবক বলছে, ওকে যদি একবার কিস করতে পারতাম। জোরে কর নাউজুবিল্লাহ। জি, এইরকম যুবক ছেলেরা ব্যবহার করে। তারপরে কিছু কিছু যুবকেরা বাবাজি রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যদি দেখে, তো ওই যুবকটা বলে, দেখো রাস্তাতে কত সুন্দর একটা মাল যাচ্ছে, মাল। আরে বোকা, তুমি রাস্তার মহিলাকে মাল বলেছো, তাহলে তোমার মাকে তুমি মাল বললে, তোমার বহিনকে তুমি মাল বলেছো, তোমার আত্মীয়কে তুমি মাল বলেছো না, বলেনি গো? আজকে তুমি রাস্তার মহিলাকে যদি সম্মান দাও, তোমার বোনকেও, ছেলেরা তোমার বোনকেও সম্মান দিবে। আর তুমি যদি মহিলাকে সম্মান না দাও, তোমার বোনকে কেউ, যুবক ছেলেরা সম্মান দিবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, আর কিছু কিছু মায়েদের দোষ আছে জানেন, এমন বামন টাইট টাইট জামা পরবে, যুবকদের মাথা খারাপ হবে। এই বাবা বাংলাদেশে দেখা গেল একজন বাবা যে 15 বছরের মহিলাকে 7 জনাতে ধর্ষণ করেছে। কেন এই ধর্ষণটা বাড়ছে? কেন? মহিলাদের খারাপ পোশাকের জন্যে, মহিলাদের খারাপ খারাপ ড্রেস পরার জন্যে। আজ মহিলারা যদি, প্রত্যেকটা মহিলা যদি পর্দার আড়ালে চড়তো, জীবনে কোনোদিন বাবাজি এইরকম কাজ হতো না। কিছু কিছু বাপেরা বলছে যে 4টা বেটি বিয়েতে হবে না, 5টা বেটি বিয়েতে হবে না, তাই এক কাজ করে বেটি যা করছে করুক গা, যদি 1 টাকা নিয়ে যদি ভাগাতে পারে তো 3 লাখ টাকা বেঁচে গেল। বাপরে ছেড়ে দিয়েছে, বুঝেন না? খবরদার, নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন। নিজের নিজের বিটিরা প্রাইভেট দিয়েছেন, কলেজে দিয়েছেন, স্কুলে দিয়েছেন, আপনি খোঁজ রাখুন আপনার বেটি পড়ছে না প্রেম ভালোবাসা করছে। বাপেরা খোঁজ নেয় না। জি, কেন লিখছে না? বলছে একজনকে নিয়ে পালাতে পারলে পরে 3 লাখ 5 লাখ টাকা বেঁচে গেল। এই কথা ভুল বলছি না ঠিক বলছে? একটু জোরে বলেন। জি, তাই আপনাদেরকে বলতে চাই, সঠিক মানুষ হন, আর সঠিক নিজের নিজের ছেলেদেরকে দায়িত্ব পালন করে মানুষ করুন। মরার পরে আপনি জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বেটাকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, একজন বেটিকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে বাপের মাথাতে থাকবে নুরানি একটা টুপি, আর মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর। দুনিয়ার মানুষেরা বলবে, আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছিল যাদেরকে সম্মানে রাখা হয়েছে? আল্লাহ বলবে, শোনো, দুনিয়াতে একজন তার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে, তার সন্তানকে নামাজের শিক্ষা দিয়েছে, তার সন্তানকে ভালো পথে নিয়েছে, তার বিটিকে পর্দাতে রেখেছে, তার বিটিকে কোরআন শিক্ষা দিয়েছে, তার বিটিকে হাদিসের শিক্ষা দিয়েছে। তারই জন্যে তার বাপ মায়ের সম্মান এই রকম বেড়েছে। তাহলে বলুন বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আমরা করতে চাই কি চাই না? এখন বেরাদার ইসলাম এখনকার অনেক মানুষকে দেখা যায় বেটা বেটিকে বাবাজি শিক্ষা দিচ্ছে, বাবাজি ড্যান্সার বানাচ্ছে, ড্যান্সার। এখন এই যে দেখছেন না, ফেসবুক বলেন, আপনার ইনস্টাগ্রাম না কি বলছে একটা, হ্যাঁ ইনস্টাগ্রাম না কি একটা বলেন, শর্ট ভিডিও ছাড়ে ভাইরাল হয়েছে। তারপর বাবাজি টিকটক, তারপরে বেরাদার ইসলাম এই যে কিছু কিছু মুসলমান ঘর মহিলারাও ইনকাম করার জন্য বাবাজি এতে নেমে পড়েছে। আমি তাদেরকে বলতে চাই, মা এ ভাই যুবক আপনাদেরকে বলি, নিজের নিজের বিটিদেরকে সাবধানে রাখুন। এটা কিয়ামতের আলামত। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা যুবকেরা কাজ ছেড়ে দেবে, কাজ করবে না, শুধু ইউটিউব ফেসবুক মেতে থাকবে। আর এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত থেকে আমাদেরকে সকলকে সরে থাকতে হবে। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো।
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? জি, তাহলে নিজের নিজের বেটা পিড়িদেরকে পর্দাতে রাখেন। একজন মহিলা বাবাজি তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে, কুল খতম। কুল খতম মানে জানেন তো কি গো? জানেন না? কুল খতম মানে কি? যারা মারা যায় 4 দিনে 5 দিনে কুল খতম করে কি করে না? করে। তো ওই কুল খতমে তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। তো বেটাটা বলছে মা মুদবো। কি বলছে? বলছে মা মুদবো। মা বলছে আরে এদিকে আয়, তুই এই কথা বললি কেন? এতগুলি মানুষ আছে, শোন তোকে একটা কথা বলি, তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? এটি জোরে বলেন না। বেটাকে বলছে বেটা তোর যদি পেশাব চাপাইতে বলি যে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ছোট্ট বাচ্চা, আর মা যেটা ছোট থেকে শিখে দেবে সেটা শিখবে নাকি? তো 3 বছর পরে কিন্তু সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা ওদের বাড়ি, মরার বাড়ি হচ্ছে পাশে। তো স্ত্রী বলছে স্বামী গো, স্বামী আমার 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতাম, ভালো কি মন্দ তা আর হলো না। এক কাজ করেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরে এলো মায়েরা, কোথায় গো খালা? বলো অমুক জনা মরেছে তো মরা দেখতে যাচ্ছি। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, ঠিক না? তো বাবাজি, তো বিবি বলছে এক কাজ করেন আমার বেটাকালে রাতের বেলা থাকেন, আমি সকালবেলা চলে আসবো। ঠিক আছে যাবি তো যা। বাপ বেটা বিছানে বাবা শুয়ে আছে রাতের বেলায়। এখন গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, বলছে গান গাহাবে মানে? চুপচাপ শো। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাজো। তোকে মানা করলাম না, তুই গান গাহাবি? পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবো? চুপচাপ শো। যদি এখন গান গাহায় তো লোক শুনে নিন্দা করবে। আচ্ছা বলুন, আপনাদের এলাকাতে কেউ যদি মারা যায় আর কেউ যদি ডিজে বক্স বাজায়, তাহলে বাবাজি লোক নিন্দা করবে, করবে না? বাকি মাত তো বাকি রাখবে না। তবে যাই ঘুমা, পাশের বাড়িতে মানুষ মারা যায়, গান বলবে, গান বলবে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো। জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাছ কাজ কর, আমার কানে কানে আস্তে আস্তে গা জানে কেউ শুনতে না পায়। বাচ্চা ছেলে তো যখনই বলে যাচ্ছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে, পেটে কানে বাপের কানে। বাপ বলছে কি ব্যাপার রে, তুই তোর গরম গরম গান কেনে তুই তোর গান শোনাবে? বলে আব্বা তুমি জানো না এটা তো আমার গরম গরম গান। সকালবেলা বিপি এসেছে, আসে যাই তোর বেটাকে কি শিখাছে বল। বলে স্বামীকে ভুলেছে, ক্ষমা করে দেন, বেটা খতম পড়তে লেগেছে। বেটা বলে মুই দিব, ওকে বলেছি তোর যখন পেশাব চাপাবে তো তখন বলবে যে মা আমি গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থেকেই গেছে। তো একটাই কথা হলো মা, নিজের নিজের বেটাদেরকে মাদ্রাসায় যদি ছোট্টবেলা ভর্তি করতে পারেন তো বড় হয়ে বেটা নমাজ পড়বে কি পড়বে না? জি পড়বে। তাই মায়েদেরকে বলতেছে মা নিজের নিজের বেটাদেরকে সঠিক রাস্তাতে পৌঁছান, সঠিক রাস্তাতে ইবাদত করান, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি মুসলমান সোনামানিক, আমি মশলা কটা বলেছিলাম, কটা মনে আছে? 1 নম্বর, হাতে কাচের চুড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না? 2 নম্বর, শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না? 3 নম্বর কি বলেছিলাম, নাইটি পরা যাবে কি যাবে না? নাকি বলছেন জি? তো 1 নম্বর কাচের চুড়ি, কোন চুড়ি পরে নমাজ হবে আর কোন চুড়ি পরে নমাজ হবে না? চলুন, যেই মহিলারা হাতে চুড়ি পরে, কাচের চুড়ি পরা যাবে, তামার চুড়ি পরা যাবে, প্লাস্টিকের চুড়ি পরা যাবে, সোনার চুড়ি পরা যাবে, চাঁদির চুড়ি পরা যাবে। তাহলে কোনটা পরা যাবে না? সিটি কল্টের একটা চুড়ি পাওয়া যায় না? আমার মায়েরা ভালো জানে সিটি কল্টের চুড়ি। এই সিটি কল্টের চুড়ি যদি কেউ হাতে পরে নমাজ পড়ে তো নমাজ হবে না। তাই মায়েদেরকে বলছে মা হাতে সিটি কল্টের চুড়ি কেউ পরবেন না। মা
আপনারা কানে সিটি গোল্ডের যত রকমের আপনার কানের দুল টুল আছে, বলবো মা পড়বেন না, তাহলে কি পড়বেন? সোনা পড়েন, চাঁদি পড়েন, কোনো অসুবিধা নাই। কাঁচের চুড়ি পরে নামাজ হবে, সিটি গোল্ডের চুড়ি পরা চলবে না। তারপরে একটা হিন্দু মহিলারা দেয় হাতে একটা শাখা, বলে না শাখার মতো, এখন মুসলমানের ঘরের মেয়েরাও ওই শাখা দিচ্ছে হাতে। খবরদার মা, হাতে কখনো শাখা দিবেন না। জি, এ শাখা পিনে যদি নমাজ পড়েন তো নমাজ হবে না। তাহলে একটা ক্লিয়ার হলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না? মায়েদেরকে বলো মা শাড়ি সরি, হ্যাঁ গরিবের মেয়ে চাঁদি পড়বে, চাঁদি পড়তে পারবে না, চাঁদির দাম কত? বাবা যে মুসলমান, এবং কিনার মধ্যে আর একটা কিন্তু ভাগ আছে, কোনোটা সিটি গোল্ডের আছে, কোনোটা আবার কিন্তু বাবাজি তামারও থাকে কি থাকে না? জি, গরিবের বিটি হলে তো কি হলো, গরিবের বিটি এখন কেহ নাই, সবাই বড় লোক নাই গো, গরিবের বেটি কেহ নাই এখন, নাহলে ভিক্ষা করে নিয়ে আসার করে তো কানে দুল থাকবে নাকি বলছেন? হ্যাঁ, তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাহলে দ্বিতীয় নাম্বার বললাম যে শাড়ি, অনেকে মহিলা আধ খালি মহিলা যারা আছে না দেখবেন শাড়ি পরে তো বাবা ওই দিকের আসলে এদিকে, ওদিকের আসলে এদিকে, ওদিকের আসলে ওদিকে, তাতে গেল মা শাড়িটা আপনি পরতে পাবেন, কিন্তু শাড়ি কিন্তু মুসলমানের মেয়েরা পরে না। এই শাড়িগুলো পরেছে কারা? হিন্দু মহিলারা। মুসলমানদের জন্য পোশাক হচ্ছে চুড়িদার। কি বললাম? মুসলমানদের মেয়েদের জন্য চুড়িদারটা ব্যবহারটা করা ঠিক, কিন্তু এখন মহিলারা বাবাজি সকাল সকাল শাড়ি পরছে। তবে শাড়ি পরা যে জায়েজ না সেটা বলছি না আমি, শাড়ি পরেন, নমাজও পড়েন, কিন্তু চতুর্দিকে ঢাক ঢুক করে নমাজটা পড়তে হবে। এখন আপনি মহিলা যারা আছে আল্লাহু আকবার করেছে, এখন এই কোহিনা দেখা যাচ্ছে, তাহলে নমাজ মাকরু হবে। কোনো মহিলা যদি বাবাজি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো জিনিস দেখা যায় তো নমাজ মাকরু হবে। তার জন্য মা শাড়িতে নমাজ না পড়ে আপনি চুড়িদার পরেন। আর যেটা নাইটির কথা বলছিলাম, নাইটির মধ্যে দুইটা ভাগ আছে। এক নম্বর হচ্ছে গোল নাইটি পুরো হাতালা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা আছে ওই নাইটিটা পরবেন না। মায়েদেরকে বলছি, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরে আপনি নামাজও পড়তে পারবেন। নাইটি গোল নাইটি, গোল নাইটি পুরো হাত থাকবে যেগুলা, ওই নাইটিতে আপনি নামাজও পড়তে পারবেন। আর ওই নাইটি গেলে পড়লে শরীরটা ভালো ঢাকা থাকে না, ঢাকা থাকে না? জি, তো গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবেন, ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরবেন না। যদি কাউরে ঘরে ফাড়া নাইটি থাকে তো ঠান্ডা আসছে, জামাইয়ের জন্য ক্যাথা বানাতে লাগেন সকাল থেকে, নাকি বলছেন? বোঝাতে পেরেছি? জি, তাহলে বাবা যে একটা হলো চুড়ি, একটা হলো শাড়ি, 3 নম্বর নাইটি, 4 নম্বর কি বলেছিলাম? হ্যাঁ, কলব দেওয়া, ঠিক মনে আছে গো, সুবহানাল্লাহ। এখনকার মহিলারা বাবাজি মাথায় কাপড় দেয় না, কাপড় দিচ্ছে না, আর যখন মাথার চুল বাবা পাকছে তখন কাপড় দিচ্ছে, আছে না নাই? মাকে বলো মা, যেই মহিলারা মাথার কাপড় দিয়ে চলেন না তার স্বামীর কিন্তু হায়াত কমে যায়। এটা আমার কথা নয়, এটা কোনো মুহাদ্দিস মুফতির কথা নয়, এটা হচ্ছে কার কথা? এটা হচ্ছে বাবাজি আমার নবী মুস্তাফার কথা। কোনো মহিলা যদি মাথার উপরে কাপড় দেওয়া বন্ধ করে দেয় তো জেনে নিতে হবে তার স্বামীর হায়াত কমে যায়। তাই বলে সকালবেলা স্বামী বিবিতে যখন মাথার কাপড়, দেখেন এই ওয়াজটা করেছিলাম মালদা হাতে, তো সকালবেলাতে ওয়াজি তার 2 দিন পরে কিন্তু তার বউকে খুব পিটেছে। মহিলাটা ফোন করেছে, হুজুর আপনি এমন কথা বলে গেলেন, একটু মাথার কাপড় যদি ফেলিও রাখছি তো স্বামী তাছে মাছে, যেখানে কিসালা মাছে, যে আপনি বলে গেছেন যে মাথার কাপড় যদি পরে যেতে স্বামীর বেলা হায়াত কমে যায়, তো ও বলছে যে তুই মাথা কাপড় ফেলবি কেন, আমার হায়াত কমে গেল। বুঝতে পারলেন না? জি, মাথার কাপড় রাস্তার পথে বাড়িয়েছেন,
হ্যাঁ, মাথাকে ভালো করে ঢেকে নেবেন, মাথার কাপড় সব সময় রাখবেন। বেরাদুল ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মাথা থেকে কাপড় নামাতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, তাহলে মায়েদেরকে বলতেছে মা, মাথাতে কলপ অনেক মহিলারা করে। এখন তো মহিলারা বাবা যে 4-5টা রং করছে, একটা ঘোড়া কালার, একটা সাদা কালার, একটা খয়েরি কালার, একটা কালো কালার। এদিন বাবাজি ওই জঙ্গিপুরের ঘাট একদিন পার হয়েছিলেন, তো ঘাট পার হয়ে বাবাজি একটা 12 বছরকার নারী চুলগুলাকে এমন করে রেখেছে, দূর থেকে বুঝেছে বলছে আপনার ওই 70 বছরকার বুড়ি। যখন কাছে যখন গেলাম তো ইয়ং মেয়ে, আমি বলছি ব্যাপার কি রে, দূর থেকে দেখছে বুড়ি কিন্তু আবার কাছ থেকে দেখছে ছুরি, ব্যাপার কি? তো আমি বললাম যে হ্যাঁ, বলে বোন কি ব্যাপার গো? বেরাদুল ইসলাম মুআদ্দাস আমার বলছে কি ব্যাপার যে তোমাদের এই কথা? বলছে শুনেন, আমাদের এখন ইয়ং মেয়ে, তো আমাদের মাথাতে 3-4টা কালার করতে হয়। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই যে আপনার